বিশেষ করে এই বোরো ধানটা আমরা যারা চাষ করি প্রয়োজনের চাইতে অতিরিক্ত সেচ ব্যবস্থা, আর অতিরিক্ত সেচ ব্যবস্থার কারণে দিন দিন কিন্তু পানি ইন্ডিয়ার নিচে চলে যাচ্ছে। আগে হয়তো পানি ছিঁচছে কেউ 20 ফিট 30 ফিট নিচের থেকে, এখন দিন দিন 100-150। সেদিন এক গ্রামে গেলাম, ওখানে বললো 170 ফিট নিচে দেওয়া আছে আমাদের লেয়ার, মানে ডিপের লেয়ার। এইভাবে নিচের থেকে তো দিন দিন উত্তোলন করতে করতে আমরা শেষ করছি, আর এই শেষটা হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয়তার কারণে, মানে দরকার ছাড়াই। একজন মানুষ আমরা সারাদিনে পানি খাই, ব্যবহার, গোসল করে কতখানি খাই? 40 লিটার গোসল টোসল সব সহ। কিন্তু এই ধান চাষে 1 কেজি বুড়ো ধান ফলাতে 2500 থেকে 3000 লিটার পানি আসে লাগে। এই পানিটা আমরা প্রাকৃতিক ভাবে পাই, আল্লাহ প্রদত্ত জিনিস, টাকা দিয়ে কিনতে হয় না, যা পাচ্ছি তাই দিয়ে যাচ্ছে, শেষ করতেছি। কিন্তু একবারও তো আমরা ভেবে দেখতেছি নিচের থেকে তো দিন দিন শেষ জমা হচ্ছে। এখন এই অতিরিক্ত সেচ দেওয়ার কারণে দেখেন জমিতে সারের কার্যকারিতা কমে গেছে। আবার রোগবালাই, বিভিন্ন ধরনের ব্লাস্ট, তারপর হচ্ছে মাজরা পোকা, এই সেই ধান যেহেতু নরম হচ্ছে, এগুলোর কারণে বিভিন্ন ধরনের মানে রোগ বালাই শুরু হয়ে গেছে। এখন আমরা এই পদ্ধতিটা নিয়ে আসছি। এই পদ্ধতিটার নাম হচ্ছে AWD পদ্ধতি। এই পদ্ধতি বাংলায় বলা হয় পর্যায়ক্রমে জমি হচ্ছে ভেজানো এবং শুকানো। এই পদ্ধতিতে যখন আমরা চাষাবাদ করব তখন ধানের খুশি বেশি হবে, ধানের জমিতে রাসায়নিক সারের মানে শক্তি বেশি হবে, ধান রোগ বালাই ক্ষমতা প্রতিরোধক হবে, এবং বর্তমান প্রচলিত পদ্ধতির চাইতে এই পদ্ধতিতে ফলনও বেশি।